হাই এভরিওয়ান, শেয়ার করছি গতকালকের ভ্লগ। জানো তো, আমাকে একজন ফেসবুকে মেসেজ করেছে, পূর্ব পরিচিত আমার, যে তুমি আবার কবে থেকে এসব ভ্লগ শুরু করলে। তিনি কোন যুগে আছেন আমি ঠিক জানি না। তিনি হয়তো ভাবছেন যে যাদের কাজ নেই তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভ্লগ শেয়ার করে। আর আমার যেহেতু অন্য একটা কাজ আছে, আমি বা হঠাৎ করে কেন এসব করতে যাচ্ছি। যার যেটা শখ সে সেটা করতেই পারে। এটা তার সম্পূর্ণ পার্সোনাল চয়েস। কেউ সোশ্যাল মিডিয়ায় আসছে বলে তার অন্য কোনো কাজ নেই বা কারোর অন্য কোনো কাজ আছে, সে কেন সোশ্যাল মিডিয়ায় আসবে সেই উত্তর তিনি হয়তো এখনো খুঁজে পাচ্ছেন না। যাই হোক, তিনি তার প্রশ্ন নিয়েই থাকুক। আমি শুরু করছি আমার ভ্লগ। জানো তো, কালকে বল্লা যাওয়ার প্ল্যান ছিল, তাই কালকে ঠিক করেছিলাম লাঞ্চ করে তারপরে স্নান করব। কেন দুপুরে মাছ খাবো। আমার না মাছ খেয়ে কোনো মন্দিরের স্থানে যেতে পছন্দ করি না আমি। এটা আমার আসে না আর কি ভেতর থেকে। জানি মাকে দেখতে পারবো না অতটা সামনে থেকে। মায়ের মন্দিরের গেটটাও ছুঁতে পারবো না। দূরেই থাকবো। তবুও আমি মাছ খেয়ে বা মাংস খেয়ে কোনো মন্দির চত্বরে যাই না। এটা আর কি বরাবরের অভ্যেস। তাই গতকাল লাঞ্চ করেই তারপরে স্নান করে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে তারপরে চা খেয়ে বেরিয়েছিলাম বল্লার উদ্দেশ্যে। জানো তো, এই প্রদীপটা একবার ধানতেরাসে কিনেছিলাম। রূপোর প্রদীপ। এটা দিয়ে আমি সন্ধ্যা দিই। প্রদীপটা ছোট কিন্তু খুবই সুন্দর। আর তারপরে এই যে চা কফির পর্বটাও মিটিয়ে নিলাম। আমার তো ওই একই ঘটনা। আমি খাবো ব্ল্যাক কফি আর সুমন খাবে না ব্ল্যাক কফি। ওর জন্য আবার কফি তৈরি করলাম, প্রপার মিল্ক কফি। গতকাল রোববারে জানো তো কোনো রান্নাবাড়ি করিনি। শুধুমাত্র ভাত করেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম। আগের দিন সরি, ফ্রাইডেতে করে রাখা ছিল রান্না, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ডাল। আমি না করে রেখেছিলাম। জানতাম এই রোববারে অনেকগুলো নোটস তৈরি করতে হবে। বললাতেও যে যেতে পারবো আল্টিমেটলি সেটাও ভেবে উঠতে পারিনি। যাই হোক, মায়ের ইচ্ছা, মা টানলো বলে রাত্রি ৮টার দিকে বেরোলাম। বাইকে গিয়েছিলাম। ডিসিশনটা একদম ভুল ছিল। আমি সুমনকে বললাম, আমরা অনেকদিন বাইকে করে কোথাও যাইনি, চলো। কিন্তু মারাত্মক ঠান্ডা লেগেছে। এভাবে যাওয়াটা উচিত হয়নি। জানো তো, অত রাতে গিয়েছি, দেখছি কাতারে কাতারে লোক। এতটা ভিড় আমি এর আগের বছরগুলোতে এভাবে উপলব্ধি করিনি বা দেখিও নি আমি। এবছর আমার ভিড়টা যেন একটু বেশিই মনে হলো। আর সবাই বলছেও যে এবছর ভক্তদের সমাগম নাকি একটু বেশি হয়েছে বল্লাতে। রাত্রি 10:30টায় আমরা যখন বেরিয়ে আসছি বল্লা থেকে, তখনও দেখছি প্রচুর মানুষ যাচ্ছে। বাড়ি আসতে আসতে কাল হয়ে গিয়েছিল প্রায় 11টারও বেশি। অনেকটা দূর থেকে মাকে দেখতে পেয়েছি। কোনো ভিআইপি পাস ছিল না। সাধারণ মানুষ যেভাবে দেখে, কিছুটা টাইম দাঁড়াতে পেরেছি, হয়তো হাফ মিনিট, এভাবেই দেখা। মায়ের সঙ্গে এই ক্ষণিকের দেখাতেই যেন অনেক শান্তি। চলো, আসছি, টাটা।